কাঁঠালের বিচি ভর্তা করে রান্না করে খেয়েছেন, কিন্তু আজকে যেটা বানাবো সেটা কখনোই খান নাই। আর এটা এত মজা হয় কি বলবো আসলে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কাঁঠালের বিচির এই পুরো রেসিপিটা যদি আজকে দেখেন তাহলে সবকিছু বাদ দিয়ে এই রেসিপিটা বানিয়েই খাবেন। এতটাই মজা হয়, সবচেয়ে দুর্দান্ত একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখান থেকে কাঁঠালের বিচি বেছে বেছে নিচ্ছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাঁঠালের বিচি একদমই শুকাতে পারছি না, তার জন্য অনেকটাই পচে যাচ্ছে। তাই নষ্ট হওয়ার আগে খেয়ে ফেললে কোনো কষ্ট লাগবে না। যাই হোক, এখান থেকে খারাপগুলো আমি বেছে বেছে এক সাইড করে রাখছি, আর ভালোগুলোকে সুন্দরভাবে আমি বাকলটা ছুলে নিয়েছি। এই তো ছোলা হয়ে গেছে। বেছে বুছে আমি এতটুকুই পেয়েছি, আর এতটুকু দিয়ে অনেকগুলো নাস্তা হবে। যাই হোক, এখন আমি এই বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর এখন সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিলাম। বাস, এগুলো এখন সিদ্ধ করে নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর হয়েছে। মাত্র 10 মিনিট সিদ্ধ করলেই হয়। তো সিদ্ধ করার পর এগুলোকে আমি পিষুনিতে সুন্দরভাবে ডলে নিচ্ছি। একদম ভর্তার মতো করে ডলে নিচ্ছি, তবে আড়া বাটার মতো ভর্তা হবে। যাই হোক, আপনারা চাইলে ব্লান্ডারও ঘুরিয়ে নিতে পারেন। তা আমি অবশ্য ব্লান্ডারে ঘুরাইনি, কারণ আমি এখানেই এই জিনিসটা তৈরি করব, তাই আমি আর ব্লান্ডারটা ভরালাম না। তো যাই হোক, এই তো আমার আড়া বাটার মতো হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর বেশি করে কাঁচামরিচ কুচি দিয়েছি। আর কাঁচামরিচটা একটু বেশি দিলে ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আর তারপর দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। বাস, এতটুকু মশলা দিলেই হবে। যদি কোনো চাট মশলা দিতে চান তাও দিতে পারেন। তো যাই হোক, সব মশলা দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আর 4 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা একটু বেশি দিতে হবে। আর তারপর দিয়ে দিলাম লাস্টে ধনিয়া পাতা কুচি। ব্যাস, সবকিছু দেওয়া শেষ। এখন আমি আলতো হাতে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর যতটা মাখাচ্ছি ততটা কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে, মানে শুকনা শুকনা হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, এরকম শুকনা শুকনা করেই আগে ভালো করে মাখিয়ে নেবেন। তাহলে বুঝতে পারবেন যেখানে কতটুকু পরিমাণ পানি দিতে হবে। তো যাই হোক, এখন শুকনা শুকনা করে মাখিয়ে নিচ্ছি। এবার একটু একটু করে ছিটকা করে করে পানি দিয়ে দিয়ে আমি মাখাবো। এতে করে আমি বুঝতে পারবো যে কতটুকু পরিমাণ পানি লাগবে। একবারে আবার পানি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু একদম মানে পাতলা হয়ে যাবে। আর আপনি আপনার মন মতো করে জিনিসটা তৈরি করতে পারবেন না। যাই হোক, মাখানোর পর আঠালো ভাব চলে এসেছে। এখন আমি এটা পকোড়ার মতো করে ভেজে নেব। এই তো ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তার মধ্যে যেভাবে হাতে উঠছে ওভাবে আমি দিয়ে দিচ্ছি। তাই পকোড়াগুলো কিন্তু এভাবে দিলে খুব সুন্দর হবে, একদম পেঁয়াজের মতো। ভেবে দেখেন, চারপাশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় এভাবে পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা এতটা ক্রিস্পি হয়, এতটা মুচমুচে হয়, কি বলবো। লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এগুলোকে একটু করে উল্টে দিচ্ছি। প্রথমে একদম ধরে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু একদম নরম নরম থাকবে, ভেঙে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাই আস্তে করে যখন এক পিঠটা ভালো করে হয়ে যাবে তখনই কিন্তু উল্টে দিবেন। এই তো এক পিঠটা যখন লাল লাল হয়ে এসেছে, তখন আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। আর কি সুন্দর একটা কালার এসেছে দেখেছেন। খেতে এত যে মজা হয়েছে, আর এটা এত মুচমুচে হয়, এটা খেতে এত ভালো লাগে, কি বলবো, এটার কোনো তুলনাই হয় না। আমি মনে করি কাঁঠালের বিচির সবচেয়ে বেস্ট রেসিপি হচ্ছে এটা। তো যাই হোক, এই বৃষ্টির দিনে মচমচে পকোড়া খেতে কার না ভালো লাগে বলেন। আমি অবশ্য কয়টা কাঁচামরিচও ভেজে নিয়েছি সাথে। আর এই কাঁচামরিচের কামড় আর এখান থেকে একটা পকোড়া মুখে দিলে কি যে ভালো লাগে, কি বলবো আসলে। একবার বানিয়ে না খেলে এটার স্বাদ বুঝতেই পারবেন না। আমি তো ভাজতে ভাজতেই কতগুলো সাবার করে ফেলেছি। আমার বাচ্চারাও এসে আমার কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে গেছে, না হলে আরো বেশি দেখাতে পারতাম আপনাদেরকে। অনেকগুলো পকোড়া হয়েছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। দেখেছেন, একদম পেঁয়াজের মতো স্বাদ, খেতে অনেক ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, আমার মন বলছে তারা কখনোই আর কাঁঠালের বিচি ফেলে দেবেন না। হয়তোবা এখনই বানাতে বসে গেছেন অনেকে, তাই না? দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেছেন? চাপ দেওয়ার সাথে সাথে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে, অবশ্যই বানিয়ে খাবেন। আর এই বৃষ্টির দিনে এটা কিন্তু একটা পারফেক্ট পকোড়া। কোনো রকমের ভেজাল নেই, কোনো রকমের অতিরিক্ত মশলারও প্রয়োজন নেই। ঘরে যা আছে সেগুলো দিয়ে বানালেই হবে। আর বিচিটাও নষ্ট হয়ে যাবে না। আর এই তো কাঁচামরিচ কটা ভেজে নিয়েছি সাথে, আপনারা অবশ্যই সাথে কাঁচামরিচ ভেজে নেবেন। আর এই ভাজা কাঁচামরিচটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আজকের এই কাঁঠালের বিচির পকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। বেশি ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।